আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 2024 সালের আমার মিষ্টি কুমড়ার এটাই ছিল শেষ হারভেস্ট। অর্থাৎ আমি যখন কথা বলতেছি তার প্রায় 15-20 দিন আগের মতো ভিডিওটা ধারণ করেছিল। আর এটা হচ্ছে এর আগে আমরা কয়েকবার আপনার হারভেস্ট করছি। অর্থাৎ এখন টোটালি ফলন ছিল না। লাস্ট সিজনে যখন গাছ মারা গেছে দেখছেন, তখন এইগুলো হারভেস্ট করা ছিল। তো অনেকে এর আগে যে ভিডিওগুলো দেখছেন আমার মিষ্টি কুমড়ার ফলন দেখে আপনারা জানতে চেয়েছিলেন যে ভাই এটা কী জাতের বীজ। তো যেহেতু ম্যাক্সিমাম এখন সবাই হাইব্রিড বীজের উপর নির্ভরশীল, তো আমরা কিছু কিছু সবজি আছে, বিশেষ করে শীতের সময় যে সবজিগুলো হয় ওইগুলো বাদে যেগুলো আছে আমরা ম্যাক্সিমামই আপনার বাড়ির বীজ বা দেশি বীজ করার চেষ্টা করি। যদিও এই বীজগুলো সংগ্রহ করা ছিল কোনো এক হাইব্রিড বীজ কোম্পানির থেকে, কিন্তু বর্তমান সময় আমাদের এলাকায় হাইব্রিড বীজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের হাইব্রিড কোনো ধরনের বীজ বা কোনো ধরনের শাক সবজি আমাদের এখানে হয় না, প্রচণ্ড লেভেলে রোগে আক্রান্ত হয়ে যার জন্য আমরা এখন আর ওটা করা ছেড়ে দিয়েছি। টোটালি আমাদের এখানে তেমন একটা হাইব্রিড বীজ নেই। এরপরেও আলহামদুলিল্লাহ আপনারা আমাদের অনেক ভালো ফলন হচ্ছে এই হাইব্রিড বীজ থেকে সংগ্রহ করে আমরা যেটা রোপণ করতেছি সেটাতে। যেহেতু আগে যে ভিডিওগুলো আপনারা দেখেছেন ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, যেহেতু গাছ মারাই গিয়েছিল তখনকার হারভেস্টের দ্বারা এখানে তেমন একটা ফল ছিল না। তো আপনারা অনেকে জানেন যেটা যে আপনার হাইব্রিড বিহীন অর্থাৎ দেশি যে বীজ তাতে হচ্ছে ভালো ফলন পাওয়া সম্ভব না, এটা আপনাদের ভুল ধারণা। বিশেষ করে বাংলাদেশের টেম্পারেচারের সাথে বা আবহাওয়ার সঙ্গে যে সবজিগুলো জড়িত, শুধুমাত্র শীত বাদে যে সবজিগুলো হয় এই সব সবজিগুলো আপনারা চাইলে বীজ সংগ্রহ করে ভালো একটা ফলন পেতে পারেন। এইগুলো হাইব্রিড বীজ সংগ্রহ করার কোনো মানেই নেই, কারণ হাইব্রিডে আপনার ফলন বেশি দেয়, রোগও বেশি হয়, বা আপনার কীটনাশক খরচও বেশি হয়। তো ওভারঅল মেলায় আপনার খুব একটা লাভ কিন্তু হাইব্রিডে হয় না, এমনকি তাতে পুষ্টিগুণ খুবই কম। এমনকি আমাদের যে ক্যান্সারের সংখ্যাটা দিন দিন কৃষকদের বেড়েই চলেছে, এটা শুধুমাত্র এই হাইব্রিডের কারণে। কারণ হাইব্রিড বীজ রোপণ করার কারণেই আমাদের কীটনাশক প্রয়োগ করার লাগে বেশি, রোগ হয় বেশি। ওভারঅল মেলায় আমরাই ক্ষতিগ্রস্ত, যারাই আমাদের বীজ দিচ্ছে তারাই আবার আমাদের কীটনাশক দিচ্ছে, আবার আমরা অসুস্থ হলে আমরা তাদের কাছে আবার চিকিৎসাও নিতে যাচ্ছি। অর্থাৎ আলটিমেটলি আমাদের সব টাকা তারাই খাচ্ছে, কৃষক খাইতে পারছে না। যাই হোক, আমি এই প্রসঙ্গে আজকে কথা বলতে চাই না, হাইব্রিড বীজ সম্পর্কে তেমন একটা এখন কিছু বলতে চাচ্ছি না, কারণ আমি এই বিষয়ে কথা বললে আমার শত্রু বেড়ে যাবে। কারণ এই মুহূর্তে এই টাইপের কথাবার্তা কেউ বলে না। তো আমি নিজের জায়গা থেকে চেষ্টা করতেছি যে দেশি বীজ দিয়ে কীভাবে ভালো ফলন করা যায়, এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা দেখবেন। দেখে যদি আপনাদের আগ্রহ প্রকাশ করেন সেক্ষেত্রে আমার কাছ থেকে বীজ নিতে পারবেন ফ্রি, অর্থাৎ টাকা লাগবে না। কারণ আমাদের এলাকায় এভাবেই আমরা চলি, যে আমার যেটা ভালো ফলন হয় সেটা আমার পাশের কৃষকও নেই। ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে আর একটা প্রজেক্ট আছে, সেটা অলরেডি মারা গেছে, অর্থাৎ প্রজেক্ট শেষ এখন, মানে শেষ সিজন। তোরা আমার কাছ থেকে বীজ নেই, আমার যেটা ভালো হয় ওদের যেটা ভালো হয় ওদের কাছ থেকে আমরা নিতে, এভাবে আমাদের এলাকায় চলে আসছে। আমাদের এলাকায় তেমন একটা হাইব্রিড বীজ চলে না, অর্থাৎ আমি সাতক্ষীরা থেকে কথা বলতেছি। এটা দেখতে পাচ্ছেন আমার মাছের প্রজেক্ট, তো আমার মাছের প্রজেক্টের উপরেই ছিল। আর এইভাবেই আমরা সবজি কেটে বা নিয়ে এইভাবেই পানি দিয়ে টেনে নিয়ে যাই ডিরামে করে। তো এখন যেহেতু সবজি কম, টোটালি ছিল না, আর এর আগে বৃষ্টির কারণে আমার সবজিটা আগেই শেষ হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছেন আমার গ্রীষ্মকালীন টমেটোর যে প্রজেক্টটা, তো এটাও পানি উঠে অলরেডি শেষ। আমি যখন কথা বলতেছি এখন নতুন করে আবার রোপণ করা লাগবে।